আচ্ছা, ক্লাস 12 এর কেমিস্ট্রি পরীক্ষার জন্য সেমিস্টার 3 এর জন্য কতগুলো গুরুত্বপূর্ণ অর্গানিকের প্রশ্ন এখানে নিয়ে আসা হলো। তো প্রথম প্রশ্নটা আমরা দেখিনি কি আছে। প্রথম প্রশ্নটায় বলেছে, কি বলেছে এখানে বলেছে ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিনের মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দেওয়া হয়েছে। প্রোডাক্ট হয়েছে তার মধ্যে ইপক্সাইড দেওয়া হয়েছে, ইপক্সাইড এবং ড্রাই ইথার আর H3O+ দেওয়া হয়েছে। তো কি প্রোডাক্ট হবে দেখি আমরা। সবার প্রথমে ক্লোরোবেনজিন আছে। তো ক্লোরোবেনজিনের মধ্যে দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার। তো ক্লোরোবেনজিনের মধ্যে যদি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিই তাহলে এটা গ্রিগনার্ড তৈরি হবে। তো প্রোডাক্ট হবে এটা বেনজিন, বেনজিনের মাথায় মাইনাস, Mg2+ আর Cl-, এটা তৈরি হবে। এবার এই জিনিসটার মধ্যে যেটা তৈরি হলো Mg, বেনজিন, বেনজিনের মাথায় মাইনাস, Mg2+ আর Cl-, এই যে জিনিসটা তৈরি হলো এর মধ্যে দেওয়া হয়েছে কাকে? ইপক্সাইডকে। ইপক্সাইড বেসিক্যালি যেটা দিয়েছে সেটাকে ভেঙে আঁকলে এরকম দেখতে হয়, এটাকে ইথিলিন অক্সাইডও বলে। এই জিনিসটাই হচ্ছে এইটা CH2, সিঙ্গেল বন্ড CH2, এটাকে সাইক্লিক ইথারও বলে। তো এবার এখানে যে জিনিসটা ঘটবে আর কি, এই বেনজিনের নেগেটিভটা দিয়ে এইখানে অ্যাটাক হবে, সরি এই যে কোনো একটা কার্বন অ্যাটাক হবে, হয় এই কার্বনেও হতে পারে এই কার্বনেও হতে পারে, দুটোই CH2 কার্বন। যেদিকে কম কার্বন থাকবে, ব্রাঞ্চ কম থাকবে, সেদিকে অ্যাটাক হবে। যেহেতু এখানে দুদিকেই CH2 আছে তাই যে কোনো CH2 দিকে অ্যাটাক হবে। অ্যাটাক হলে এই বন্ডটা ভেঙে যাবে। তা দেখতে কেমন হবে জিনিসটা? বেনজিন থাকবে আর বেনজিন গিয়ে অ্যাটাক করেছে CH2 তে, এই বন্ডটা ভেঙে গেছে, এই CH2টা এখনো আছে আর এই CH2 এর সঙ্গে সিঙ্গেল বন্ড O আছে আর তার সঙ্গে লেগে যাবে OMgCl। হলো এটা। এইবার এর মধ্যে দেখো H3O+ দেওয়া আছে, এখানে H3O+ দেওয়া আছে। H3O+ দেওয়ার অর্থ কি? H3O+ দেওয়ার অর্থ হচ্ছে যে বেনজিনটা তৈরি হলো, সেই বেনজিনের সঙ্গে CH2 OH লেগে যাবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কেন এ? কারণ এখানেও CH2O আছে, ঠিক? তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটায় আমরা চলে যাই। পরের কোশ্চেনটায় দেখো সিম্পল একটা কোশ্চেন দেওয়া রয়েছে। কোশ্চেনটায় কি রয়েছে? একটা কম্পাউন্ড আছে 1, তার মধ্যে KOH দেওয়া রয়েছে। KOH-টা কেমন দেওয়া রয়েছে? KOH-টা দেওয়া রয়েছে অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস KOH মানে হচ্ছে জল KOH, জলে আছে KOH-টা। তার মধ্যে দেওয়া রয়েছে গ্রিগনার্ড CH3MgBr, তার মধ্যে H3O+ দেওয়া রয়েছে, প্রোডাক্ট হয়েছে 3, মানে 3 হলো, তারপরে দিয়েছে জিঙ্ক। আচ্ছা এই জিনিসটা হচ্ছে লুকাস রিএজেন্ট। এটা হচ্ছে লুকাস রিএজেন্ট। আর আমরা সবাই জানি লুকাস রিএজেন্ট অ্যালকোহলের আইডেন্টিফিকেশনে সাহায্য করে। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাসের সঙ্গে রিঅ্যাক্ট করে খুব তাড়াতাড়ি প্রেসিপিটেট ফেলবে। দেখো এখানে লেখা আছে গিভস টার্বিটি ইমিডিয়েটলি, মানে নিশ্চয়ই এই 3 নম্বর যে প্রোডাক্ট এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, কারণ লুকাস রিএজেন্ট 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গেই তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে। তো এখানে বলেছে আমাকে যেটা মেন জিনিস আমাকে বার করতে হবে হচ্ছে গিয়ে এইটা কে আছে, এগুলো কে আছে বার করতে হবে। তো সবার প্রথমে দেখে নাও এই যে এক, এখানে এক কোনটা হবে? এখানে এক হবে হচ্ছে এই জিনিসটা CH3 Cl, এটাও Cl, এটা CH3, এটাকে বলা হয় জেম ডাই হ্যালাইড। একই কার্বনে দুটো Cl আছে। এবার এর সঙ্গে এই যে এই অ্যাকুয়াস KOH যদি রিঅ্যাক্ট করাই, তাহলে কি হবে? তাহলে হবে এই জিনিসটা CH3, এই Cl এর জায়গাগুলোতে এই যে Cl আছে, এই Cl এর জায়গাগুলোতে OH ঢুকে যাবে, তো এটাকে বলা হয় জেম ডাইঅল। দুটো Cl এর জায়গায় দুটো OH ঢুকে গেল, এটা তখনই হবে যদি এটা অ্যাকুয়াস KOH থাকে। ওকে, এইবার দুটো একই কার্বনে দুটো OH থাকতে পারে না, জল হয়ে বেরিয়ে যাবে। তো জল হয়ে বেরোনোর জন্য এখানকার একটা OH আর এখানকার একটা H বেরিয়ে যাবে। তো প্রোডাক্ট হবে কি? প্রোডাক্ট হবে CH3 CO CH3। দেখো
এখানকার OH আর এখানকার H বেরিয়ে গেল, একই কার্বনে দুটো OH থাকতে পারে না, তাই জল হয়ে বেরিয়ে গেল, তৈরি হলো কি অ্যাসিটোন। এইবার অ্যাসিটোনের মধ্যে কি দেওয়া হয়েছে, অ্যাসিটোনের মধ্যে দেওয়া হয়েছে গ্রিগনার্ড। কি গ্রিগনার্ড? CH3MgBr, CH3MgBr। তাহলে CH3 এর মাথায় নেগেটিভটা এখানে অ্যাটাক করবে, এটা খুলবে, ঠিক? তো প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CH3, নিচেও CH3, কারণ একটা CH3 অ্যাটাক করেছে, এখানে আরেকটা CH3, আর এখানে হবে OMgBr, ঠিক? তারপরে এর মধ্যে কি দিয়েছে? H3O+, এর মধ্যে H3O+ দিলে এই যে MgBrটা, এই যে MgBrটা এটা হয়ে যাবে OH, নিচে CH3 আর CH3। তাহলে কত ডিগ্রি অ্যালকোহল হলো? 3 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গেই অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড HCl, যেটাকে লুকাস রিএজেন্ট বলে, তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে তাড়াতাড়ি টার্বিড তৈরি করবে, প্রেসিপিটেট তৈরি করবে। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেম 3 এর জন্য। এখানে একটি কম্পাউন্ড দিয়েছে বেনজিনের, যার উপরে SH গ্রুপ, থায়োল গ্রুপ লাগানো আছে, নিচে OH গ্রুপ লাগানো আছে, তার মধ্যে 2 মোল NaNH2 সোডামাইড দিয়েছে, NaNH2। তো সবার প্রথমে এইখানে যেই কনসেপ্টটা কাজে লাগাতে হবে, S এর সঙ্গে H আছে, O এর সঙ্গেও H আছে, এই দুটো Hই হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। কারণ যে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে লেগে থাকে তাকে আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন। তো এর মধ্যে যখন দুটো NaNH2 দেওয়া রয়েছে, NaNH2 মানে Na+, NH2- দুটো আছে, নিচেও আছে Na+, NH2-, দুটো। এবার NH2- অ্যামোনিয়া হতে চায়, অ্যামোনিয়া হওয়ার জন্য তাকে কি করতে হবে? H তুলতে হবে, তাকে কি তুলতে হবে? H তুলতে হবে। তাহলে এইটা এখান থেকে H তুলবে, এই নেগেটিভটাও এখান থেকে H তুলবে, তুলে নেগেটিভটা কি করবে? এর মাথার মধ্যে বন্ডটা ফেলাবে। হাইড্রোজেন যখন চলে যাচ্ছে, হাইড্রোজেনের বন্ডটা ওর মাথায় গিয়ে পড়বে, তাহলে এরকম দেখতে হবে জিনিসটা। এই হচ্ছে বেনজিন, বেনজিনের এখানে থাকবে S, তার মাথায় মাইনাস, আর সঙ্গে থাকবে Na+, এখানেও তো এই থাকবে O-, Na+, ঠিক? কারণ দুটো অ্যাসিডিক হাইড্রোজেন বেরিয়ে গেল। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, এর মধ্যে দেওয়া রয়েছে ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইড। এই যে E2 মানে এটা C2H5I। তো এখানে যদি আমরা CH3CH2I টাকে রাখি, এবার ব্যাপার হচ্ছে কে অ্যাটাক করবে? S- অ্যাটাক করবে না O- অ্যাটাক করবে? কারণ ইথাইল আয়োডাইড 1 মোল দিয়েছে। এবার O- এর থেকে S- এর মাথায় যে নেগেটিভটা আছে, ওটা ভালো তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, নিউক্লিওফিলিক পাওয়ারটা ওর বেশি, সেই কারণে অ্যাটাক করবে হচ্ছে এই কার্বনে CH2 তে, এবং আইটাকে বার করে দেবে, SN2 রিঅ্যাকশন হবে, SN2 রিঅ্যাকশন। এবং মিডিয়ামে H+ আছে, মিডিয়ামে H+ আছে। তাহলে এখানে কি করবে? S- অ্যাটাক করবে CH2 তে, তাহলে প্রোডাক্ট হবে এইটা, এখানে S থাকবে, S এর সাথে কে লাগবে? CH2CH3, আর এখানে যে H+টা আছে, H+টা অ্যাটাক করবে O- এ, তাহলে এটা হয়ে যাবে OH। So the correct answer is B. So the correct answer is B. B is the correct answer. Okay, B is the correct answer. আচ্ছা, পরের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা রামকৃষ্ণ মিশন, রহরা রামকৃষ্ণ মিশনের, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এই কোশ্চেনটার মধ্যে কি আছে ভালো করে দেখে নিই আমরা। সবার প্রথমে দিয়েছে এর মধ্যে প্রোপাইন দিয়েছে, প্রোপাইন, CH3C ট্রিপল বন্ড CH, প্রোপাইন। প্রোপাইনের মধ্যে কি দিয়েছে? NaNH2। এইমাত্র বলা হলো যে NH2- এইখানে এই যে হাইড্রোজেনটা, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন? কারণ এই হাইড্রোজেনটা যে কার্বনে লেগে আছে ওটা sp কার্বন, আর sp কার্বনে
sp কার্বনে যে হাইড্রোজেন লেগে থাকে সেটাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। তার মধ্যে যখন NH2 মাইনাস দেওয়া রয়েছে, NH2 মাইনাস এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করে নেবে, তো প্রোডাক্ট বানাবে কি CH3 C ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস। এই NH2 মাইনাস এইচটাকে ক্যাপচার করে নেবে, সি এর মাথায় নেগেটিভ পড়বে আর নেগেটিভের সঙ্গে Na লেগে যাবে, ঠিক। এবার এর মধ্যে কি দেওয়া রয়েছে, এর মধ্যে দেওয়া রয়েছে ইথাইল আয়োডাইড মানে CH3 CH2I দিলে কি হবে, এই যে অক্সিজেনের মাথায় নেগেটিভটা আছে এটা এই কার্বনে অ্যাটাক দেবে, আইটাকে বার করে দেবে, সিম্পল SN2 রিঅ্যাকশন। প্রোডাক্ট কি হবে CH3 C ট্রিপল বন্ড C CH2 CH3, ওকে। আর তৈরি হবে কি NaI, আর তৈরি হবে কি NaI, ওকে। তাহলে এটা তৈরি হলো কি, এটা তৈরি হলো পেন্ট টু আইন তৈরি হলো। পরের ধাপে কে দেওয়া রয়েছে, পরের ধাপে দেওয়া রয়েছে H2PdBaSO4। H2PdBaSO4 এটা বিজারণ করে, ট্রিপল বন্ডকে ডবল বন্ড করে। তাহলে কি হবে, এখানে যে ট্রিপল বন্ডটা দেখতে পাচ্ছি আমরা CH3, এখানে ট্রিপল বন্ডের জায়গায় হাইড্রোজেন ঢুকাবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকাবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকাবে, মানে কি করবে রিডাকশন করবে, তাহলে ট্রিপল বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে। তাহলে কি হবে, এটা CH ডবল বন্ড CH CH2 CH3, তাহলে তৈরি হলো কি পেন্ট টু ইন, তৈরি হলো কি পেন্ট টু ইন। তাহলে সি হয়ে গেল আমার পেন্ট টু ইন। এবার পেন্ট টু ইন এর মধ্যে কোল্ড ডাইলিউটেড KMnO4 দেওয়া রয়েছে, কোল্ড KMnO4 দেওয়া রয়েছে, কোল্ড ডাইলিউটেড KMnO4 দেওয়া রয়েছে, কোল্ড। কি হবে আমরা করি, দেখো যেটা প্রোডাক্ট হয়েছে CH3 CH2 CH2 এটাকে আমরা বলি পেন্ট টু ইন। এবার এর মধ্যে যদি আমরা কোল্ড ডাইলিউটেড KMnO4 দিই, যেটাকে বলে বায়ার্স রিএজেন্ট, কি বলে বায়ার্স রিএজেন্ট। বায়ার্স রিএজেন্ট কি হয়, বায়ার্স রিএজেন্ট দিলে যেই জায়গাগুলো ডবল বন্ড আছে, যেই জায়গাগুলোতে ডবল বন্ড আছে সেই জায়গাগুলোতে ওইচ ঢোকে। একটা প্রোডাক্ট এটা হতে পারে, এখানে সিন অ্যাডিশন হয়, আরেকটা প্রোডাক্ট হতে পারে এই রকম। তাহলে এখানে দুটো প্রোডাক্ট তৈরি হবে, তার মানে এখানে এনানসিওমার তৈরি হবে, এখানে তৈরি হবে এনানসিওমার, রেসিমিক মিক্সচার পাওয়া যাবে। একটা এইটা হবে, একটা এইটা হবে, ডবল বন্ড যেখানে থাকবে সেখানে ওইচ ঢুকবে, দুটো ওইচ একদিকেও ঢুকতে পারে, দুটো ওইচ ডিফারেন্ট দিকেও দেখতে পারে। তাহলে অ্যান্সার হবে এ, এনানসিওমার, অ্যান্সার হবে এনানসিওমার। ভেরি গুড কোশ্চেন। ওকে, নাও এই দুটো কোশ্চেন খুবই বেসিক কোশ্চেন। প্রথমত দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড। দেখো যদি কোনো ফেনলের মধ্যে, এগুলো সব ফেনলের ডেরিভেটিভ, শুধু এটা বেনজাইল অ্যালকোহল, এটা বেনজাইল অ্যালকোহল, এটা বেনজাইল অ্যালকোহল, আর বাকিগুলো সব ফেনলের ডেরিভেটিভ। এবার ফেনলের মধ্যে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। এবার যে কটা অপশন আছে তার মধ্যে NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর NO2 এর মধ্যে দুটো এফেক্ট থাকে, -I এবং -R। এই দুটো এফেক্টই অ্যাসিডিটিকে ইনক্রিজ করে। -I -R প্রোডাক্টটা কোথায় থাকে, এই গ্রুপগুলো মানে পাওয়ারটা কোথায় থাকে, অর্থো আর প্যারা পজিশন। এই যে স্ট্রাকচারটা আছে এটা, এই যে এই স্ট্রাকচারটা রয়েছে মেটা নাইট্রোফেনল যেটা রয়েছে এটা, এইখানে NO2টা মেটা পজিশনে আছে, মেটা পজিশনে NO2 শুধু -I এফেক্ট কাজ করে, কিন্তু এখানে NO2টা অর্থ পজিশনে আছে, -Iও আছে -Rও আছে। তাহলে সব থেকে পাওয়ারফুল অ্যাসিড হচ্ছে এটা, যার মধ্যে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, যেন যাদের মধ্যে -I -R এফেক্ট থাকবে, তাহলে অ্যাসিডিটি ইনক্রিজ করবে। ওকে, তাহলে এটা পরের কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইবার সেমিস্টারের জন্য, থার্ড সেমিস্টারের জন্য। এই আয়োডিনটা বেনজিনের সঙ্গে লেগে আছে, এই আয়োডিনটা,
আর এই সিএলটা লেগে আছে বেনজিনের পরে একটা কার্বনে। এই আয়োডিনটা রেজোনেন্সে আছে, এই আয়োডিনটা রেজোনেন্সে আছে, কিন্তু এই ক্লোরিনটা নো রেজোনেন্স, নো রেজোনেন্স। যেহেতু এই আয়োডিনটা রেজোনেন্স আছে, তাহলে এখানে কার্বন আর আয়োডিনের মধ্যে ডবল বন্ড ক্রিয়েট হবে, সেই কারণে আয়োডিনটা সহজে বেরোবে না। কিন্তু এই ক্লোরিনটা যেহেতু রেজোনেন্সে নেই, এই যে NaCN দেওয়া রয়েছে, NaCN এর এই আয়োডিনটা এখানেই থেকে যাবে, আর এইখানে Cl এর জায়গায় CN চলে আসবে, এবং এটা SN2 রিঅ্যাকশন, ওয়ান স্টেপে Cl এর জায়গায় CN চলে আসলো। এটার নাম হচ্ছে ডাইমিথাইল ফরমামাইড, এটা SN2 এর একটা সলভেন্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা সবাই ভালো করে দেখে নেবে, আরো অনেক ভিডিও আসছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবে। থ্যাংক ইউ।